ভারতের গোয়েন্দা সংস্থার সাথে যদি কোনো গোপন মিটিং হয় তাহলে আপনাকে কেউ ছবি কিংবা ভিডিও তুলে দেখাবে না, সুযোগ কিন্তু নেই। এসব ঘটনা দুই একজন দেশপ্রেমিকদের মাধ্যমে কিন্তু ফাঁস হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আপনি প্রমাণ ছাড়া কিভাবে বুঝবেন যে ঘটনা সত্য? যে কোনো বিষয়ে যদি সরাসরি কোনো প্রমাণ যদি না থাকে, সংশ্লিষ্ট বিষয়ের উপরে আপনাকে ঘটনাবলীকে একই সূত্রে গেঁথে যৌক্তিক সিদ্ধান্ত উপনীত হতে হবে। জোর দিয়ে বলতেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সাথে একটি সমঝোতায় পৌঁছেছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ইত্যাদি এলাকা থেকে 50-60টি কিংবা তার চেয়ে কিছু কম বেশি আসন দিয়ে বিরোধী দল হিসেবে পুনর্বাসিত করবে। মির্জা ফখরুল কিন্তু একা নন, তার সাথে আরো অনেকেই আছে। এই কারণে জনাব তারেক রহমান দেশে ফেরার আগে মির্জা ফখরুল নির্বাচন চান। কারণ তারেক রহমান যদি দেশে ফিরে আসেন, বাংলাদেশে যদি চলে আসেন, তাহলে অনেকেরই মাতব্বরি কমে যাবে কিংবা মাতব্বরি করতেই পারবে না। এর হিসাবটা মিলিয়ে নেন, ভারতের সেনাপ্রধান মির্জা ফখরুল এবং বিএনপি একই সুরে কথা বলতেছে। দিকে আওয়ামী লীগের হাসান মাহমুদ বিএনপি প্রশংসা করতেছে। এই ব্যাপারগুলো কি কাকতালীয় না? তবে একজন আরেকজনের কথার সাথে মিলে যায়, একটু বুঝে নেবেন। জুলাই বিপ্লবের ঘোষণার বৈঠকে বিএনপি প্রথমে কিন্তু না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওইভাবে সিপিবি, এলডিবি এবং বসত কিন্তু যায়নি। যদিও লন্ডনে তারা খেয়ে বিএনপির স্থায়ী কমিটির একজনকে কিন্তু অবশ্যই যাইতে হয়েছিল। কিন্তু পিসিবি, এলডিবি এবং বাসদ কারা জানেন? এলডিবির কর্নেল আলীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠান খুদ নরেন্দ্র মোদী নিজে। আর সিপিবির পরিচয় কি বলার দরকার আছে? তা আপনি যদি এই ঘটনাগুলোকে যদি একই সূত্রে যদি গেঁথে ফেলেন, কারণ আপনি যদি সফল হন, তাহলে দেখবেন আপনার কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন আপনারা।